গতকাল আইপিএল 2026 এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে দেখা গেল এক দুর্দান্ত হাই স্কোরিং ম্যাচটি শুরু হয় সিএসকে টস জিতে বোলিং নেওয়ার মাধ্যমে। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি শুরুটা খুব ভালো করতে পারেনি, কারণ দলের অন্যতম ভরসা বিরাট কোহলি দ্রুত আউট হয়ে যান। তবে এরপর ইনিংস সামলান দেবদত্ত পাদিক্কাল। তিনি একটি গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি করে দলকে ভালো জায়গায় নিয়ে যান। ম্যাচের আসল টার্নিং পয়েন্ট আসে শেষের দিকে, যখন টিম ডেভিড ঝড়ো ব্যাটিং শুরু করেন। তিনি মাত্র 25 বলে 70 রান করে ম্যাচের চেহারা পুরো বদলে দেন। তার সঙ্গে দারুণ ব্যাটিং করেন রাজাত পাটিদার। শেষ কয়েক ওভারে দ্রুত রান ওঠার ফলে আরসিবি 20 ওভারে 250 রানের বিশাল স্কোর দাঁড় করায়। 250 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সিএসকে। ওপেনাররা দ্রুত আউট হয়ে গেলে ম্যাচ অনেকটাই কঠিন হয়ে যায়। তবে এই সময় দলের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন সরফরাজ খান। তিনি দারুণ ধৈর্য নিয়ে ব্যাটিং করেন এবং গুরুত্বপূর্ণ 50 রান করেন। একদিকে যখন উইকেট পড়ছিল, তখন তিনি একা লড়াই চালিয়ে যান। তাঁর শট সিলেকশন, টাইমিং এবং স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং ছিল দেখার মতো। যদিও তিনি ম্যাচ জেতাতে পারেননি, কিন্তু সিএসকে ইনিংসকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে তার অবদান খুব গুরুত্বপূর্ণ ছিল। আরসিবির বোলিংয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেন ভুবনেশ্বর কুমার। তিনি 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া ক্রুনাল পান্ডিয়া ও ভালো বোলিং করেন। নিয়মিত উইকেট পড়ার কারণে সিএসকে ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত সিএসকে 207 রানে অল আউট হয়ে যায় এবং আরসিবি 43 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয়।